ফটোশপে আমরা এরকম শেপ কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। তো এটার জন্য আমি যেটা করব সেটা হলো আগে শেপটা অফ করে দেই। আমরা নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আমাদের শেপ টুল নিতে হবে এবং এখান থেকে আমরা রেডিয়ালটা সিলেক্ট করব। যে কয়টা আমরা সেগমেন্ট করতে চাই, আমি 7টা সেগমেন্ট করতে চাইলে 7টা, 8টা করতে চাইলে 8টা দিলাম। এরপরে আমি ব্রাশ টুলটা নেব এবং এখান থেকে আমরা যতটুকু ফাঁকা চাই ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা যে কোনো একটা সেগমেন্টের এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে মাঝ বরাবর আরেকটা প্রেস করব। আচ্ছা, তো হয়ে গেল আমার এখানে সেগমেন্টগুলো তৈরি করা। এটাকে আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করতে পারি। এটার জন্য আমরা ক্যানভাস, ওকে। এরপরে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা এটা ঠিক করে নিই, যে বরাবর আছে এই বরাবর আমরা নিয়ে নিলাম। দুইটা, সরি, আচ্ছা আমি যে কোনো একটা কারণে নিতে একটু ঝামেলা হচ্ছে, ওকে। বরাবর নিয়ে নিলাম, এগুলো বাদ। ফাইন। তো নতুন লেয়ারে আমি এখানে একটু সিলেকশন করে নেব। সিলেকশন করলাম, ওকে। সিলেকশন করার পরে আমি অন্য একটা কালার নিলাম, নিয়ে অল্টার ব্যাকস্কেপ চাপ দিব, দিলে আমরা একটা শেপ তৈরি হলো। এরপরে আমি হচ্ছে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে এইটাখানে আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করে যেখানে আমি ডিলিট করতে চাই সেখানে আমি ডিলিট প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি ডিভাইডেড হয়েছে। এরপরে আমি আরো একটা লেয়ার নেব, যে লেয়ারে আমি আবার একটা শেপ তৈরি করব। সেইটার জন্য আমি আবার সিলেকশন টুল নিলাম এবং একটা নিলাম, আমি আবারও অল্টার ব্যাকস্পেস চেপে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি ডিসিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে যদি আমি এটাকে একটু ছোট করি, দেখতে পাচ্ছেন অলরেডি যতটুকু চাই ঠিক ততটুকু রেখে আমি এটাকে সিলেক্ট করে থাকা অবস্থায় যেখানে আমি কাটতে চাই সেই লেয়ারে ক্লিক করে আমি ডিলিট চাপ দেবো। চাপ দিলে এটা যদি হাইড করে দিই, ডিসিলেক্ট করলে আমার শেপটা তৈরি হয়ে গেল। এইভাবে সহজে আমরা শেপ তৈরি করতে পারি। ধন্যবাদ।